থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের হাটিয়াই শহর একসময় যে শহর ছিল আলোয় ভরা, পর্যটকের আনাগোনায় ব্যস্ত, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। রাস্তা নেই, ঘর নেই, চারিদিকে শুধু অথই পানি, আর সেই পানির ওপর ভেসে থাকা মানুষের কান্না। এই শহরেই দাঁড়িয়ে আছে মাহাত্মা মংকালারাম মন্দির। একসময়ের সাজানো গোছানো মন্দির ভক্তদের আনাগোনায় মুখর ছিল, কিন্তু আজ কাদামাটি, ভাঙা কাঠ, ভেসে আসা প্লাস্টিক, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে পুরো মন্দির। ভয়াবহ বন্যার এক সপ্তাহ পর ভেজা পোশাকে, কাদামাখা পায়ে মন্দিরের ভিক্ষু ও শিক্ষানবী সন্ন্যাসীরা ব্যস্ত ছিলেন ধ্বংসস্তূপ সরাতে। তাদের মুখে আছে ক্লান্তি, তবে অদম্য এক শক্তি, বেঁচে থাকার ইচ্ছাটাই যেন প্রবল। এই মন্দির পরিচিত ৩৫ মিটার বা ১১৫ ফুট দীর্ঘ শায়িত বুদ্ধ মূর্তির জন্য, কিন্তু এই মহামূর্তিও ডুবে গিয়েছিল ৫ মিটার উচ্চতার বন্যার পানিতে। এমনকি ভিক্ষুদের আবাসিক ভবনের দ্বিতীয় তলাও ছিল পানির নিচে, জানিয়েছেন মন্দিরের সহকারী অধ্যক্ষ। সবকিছু আবারও নতুন করে শুরু করতে তিনি বদ্ধপরিকর। এই বন্যা শুধু প্রবল বর্ষণের ফল নয়, এর পেছনে আছে দীর্ঘ এক সপ্তাহের বিপজ্জনক আবহাওয়া, মৌসুমী আবহাওয়ার অস্বাভাবিক সক্রিয়তা আর জলবায়ু পরিবর্তনের তীব্র ছাপ। বিশেষজ্ঞরা বলছেন, মনসুন ট্রফ নিচে নেমে আসায় তৈরি হয় হিস্টোরিক রেইন বেল্ট। এরপর দক্ষিণ চীন সাগরে জমে থাকা জলীয় বাষ্প হঠাৎ থাইল্যান্ডের দক্ষিণ দিকে নেমে আসে। আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে, যা কয়েক ঘন্টার মধ্যে পরিণত হয় ভয়ঙ্কর বর্ষণে। মাত্র ২ দিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি ৩০০ বছরের রেকর্ডকে ভেঙে দেয়। গেল সপ্তাহের শুক্রবারেই বৃষ্টিপাত পরিমাপ করা হয় ১৩ ইঞ্চি, যা হাটিয়াইয়ের ইতিহাসে প্রথম। শহরের ড্রেনেজ সিস্টেমের ক্ষমতা এর সামনে ছিল একেবারেই তুচ্ছ। এছাড়া উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল, নদীর উপচে পড়া পানি, সব মিলিয়ে পরিস্থিতি বেগতিক হতে শুরু করে। থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছেন লাখো মানুষ, নেই বিদ্যুৎ, আছে খাবারের তীব্র সংকট। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। মুশরিফা নুজহাত, দেশ টিভি।